আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। দাদা বয়স হয়ে গেলে সবার কাছে অবহেলার পাত্র হই আমরা, বয়স্ক মানুষ প্রত্যেকে জানি, কিন্তু অবহেলার একটা ছিঁড়ি বিচ্ছিরি থাকবে না। সকালবেলা ছোটো বৌমার বলেছি, মা গো খিদে পেয়েছে, যাও কি দাও খাই, বলতে শুধু মুড়ি নিয়ে আর ধরিয়ে দিয়েছে। আমি ও মা ঘরে আম তেল টেল নি, বলে বুড়ো বয়সে আম তেলকে হামেশা পায়খানা করে মরবে, কেরোসিন তেল দিচ্ছি ঢেলে মুড়িটা মাখিয়ে খেয়ে নাও। ওরে বুড়ি তুই স্বর্গের থেকে আর ভাবে তাকিয়ে দেখ আমি কত সুখে আছি। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। যজনের চাপে জীবন আমার কাঁপে, যজনের চাপে জীবন আমার কাঁপে, বৌমাদের মার খেয়ে পিঠ হলো মসৃণ। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। দাদা নির্যাতন কয় প্রকার কি কি আমার থেকে তোমরা ভালো জানো না, কারণ সব রকমের নির্যাতন আমার এই শরীরের ওপর থেকে কোয়ালিটি করে চালানো হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অবধি দুটো বৌমা যদি আমি কিছু বলেছি হাতে যা থাকবে তাই নিয়ে সাপা সাপ করে ধরে দিচ্ছে। এই দেখো তো ভালো পাঞ্জাবি ছিঁড়ে কি অবস্থা করেছে। তবে দাদা একটা জিনিস খুব ভালো লাগে, দুটো বৌমা শিক্ষিত মেয়ে তো বিনা অজুহাতে আমার গায়ে হাত তোলে না। এই তো আজকে সকালবেলা ছোটো বৌমা এসে বলছে, বাবা তুমি শুধু বুড়ো বয়সে বসে বসে খাবে, কোনো কাজকর্ম করবে না। আইলে মা রে আমি তো ভারী কাজ পারি না, বলে হালকা কাজ করো। আইলে কি দেবে দাও, বলতে একটা সূচ আর সুতো নিয়েছে, বলে সুতোটা সূচের পিছনে ঢুকিয়ে দাও। বলো দিনি দাও বয়স্ক মানুষকে কম দেখি উঠতে গেলে হাত পা কাঁপে, আমি পারি, তবু ভয়ে ভয়ে চেষ্টা করে সুতোটা কাছাকাছি গিয়ে পিছনে না ঢুকে সাইডে চলে গেছে। রান্না করতে গেলে গরম খুন্তি নিয়ে সাপা সাপ ধরি দিল। এই মুড়ি দিয়ে যে একটু নজরদারি করতে হবে বাবা কত। বাবা ও বা ও মা এই তো কেরোসিন ঢালতি গাবা গাব সেজেই যাই। আমি থাকতে তুমি শুকনো মুড়ি খাবে বাবা? সে কি? হ্যাঁ আমি তোমার জন্য বাজার থেকে আপেল আর বেদানা নিয়ে এগুলো খাবি, তোমার গায়ে রক্ত হবে। ও মা তুই কিনে এনেছি না কারোর দোকান থেকে না বলে তুলে নিয়ে চলে এসেছি? না বলে তুলে নিয়ে আসবো কেন, কিনে নিয়ে এসেছি। হ্যাঁ খালি তোমার জন্য। আহারে শরীরটা তুমি তাইকে দেখেছো বাবা, শুকনো পোড়া কাঠ হয়ে গেছে পুরো কাঠ। ওই জন্য তো আপেল আর বেদানা নিয়েছি, তুমি খাও আমি দাঁড়িয়ে আছি। কি ব্যাপার বলো দিনিটা, এই বৌমার কাছে আম তেল চাইতে কেরোসিন তেল ধরিয়ে দিল, আধ ঘন্টা হয়নি ফলমূল কিনে নিয়ে এসে যত্ন করতেছি। আমার কি মনে হয় যেন পাঁটা বলি দেওয়ার আগে যেরকম সানটান করে যত্ন করানো হয়, আমার মনে হচ্ছে ফল টল খাইয়ে দুটো বৌমা ঠাকুর থানে ওনার সকালবেলা বলি দেবে। পাড়ার লোকে বলে আমি নাকি শ্বশুর যত্ন করি না। আয় দেখে যা যত্নটা কার বলে, দেখে যা কোনো ত্রুটি রেখেছি? আয় দেখে যা। হ্যাঁ ওখানে হাসতেছি, খুব তো বলিস, দেখে যা যত্নটা কার বলে। আরে বাবা কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ও মা খাচ্ছ বাবা? ফল কি ফল গাছে শিকড় সমেত চিবিয়ে খেয়ে নেবো? ও মা আমি তোমার ছোট বৌমা না? ছোট বৌমা কি ছোট মেয়ে তো? তবে যখন যেন দরকার পড়ে আমাকে চেয়ে নাও না কেন? হ্যাঁ চাইলে দাও তো, ওই যে সকালবেলা চার সঙ্গে সে গরম খুন্তিনের সাবাত করে ধরে দিলে। বাবা কখন কি হয়ে গেছে ওই মনে রাখি না, ভুলে গেছি। ভুলে যাও। হ্যাঁ ও বাবা একটা কথা বলবো? বলো। বলছিলাম কি, হ্যাঁ হ্যাঁ তোমার বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ কবে মরে টরে যাবে আর কি? কবে মরবো কি, তোমরা যে হারে যত্ন করতেছো হয়তো বিকেলের মধ্যে মরে যাবো। না থাক না থাক, তুমি আমার আউনে বেঁচে থাকো বাবা। ও বাবা বলছিলাম কি, তোমার যে বিষয় সম্পত্তি গুলো আছে ওইগুলো আমার নামে লিখে দাও। কি হয়েছে, তুমি ফল কিনে দিলে খাইয়ে সম্পত্তি লিখে দেবো বলে? পুরো ভাম জঙ্গলার খাদ, তোর কি আমি এমনি এমনি গেলাচ্ছি? এই ওগুলো খা, আচ্ছা তাই যা সম্পত্তি আছে সব আমার নামে লিখে দে। ওমা তুই রাগরাই কোনি রাগলে খুন্তির বাড়ি ঝাড়িবা, আমি তোর নামে সব লিখে দেবো। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবা মার স্নেহ মায়া মমতা কেমন আমি জানি না,
কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার জীবন ধন্য। শুধু শ্বশুর নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। বাবা, ও বাবা, আমি তোমার জন্য টিফিন এনেছি। ও মা, কোনোদিন টিফিন আনিনি, আজকে টিফিনে কি কি এনেছি? রুটি, কলা আর ডিম। ও মা, তুই আমার অত প্রোটিন খাবার খাইনি মা, বুড়ো বয়সে ফিচকিরি মেরে মরে যাবো রে মা। বাবা, তুমি এসব কি কথা বলছো? কেন? এ তো সামান্য টিফিন। এটা সামান্য? হ্যাঁ, দুপুরবেলা এই ভারী আইটেম করেছি। দুপুরবেলা এর তো ভারী আটি। হ্যাঁ, বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসেছি। আচ্ছা। আর এই বড় বড় কই মাছ এনেছি। হ্যাঁ। আর 3 কিলো ওজনের এই বড় রুই মাছ এনেছি। ও মা, বড় রুই মাছ কি পুকুরে ছাড়ি বলে নিয়েছি? ও বাবা, পুকুরে কেন ছাড়বো? তাহলে ওই মাছের মাথাটা তোমাকে আমি খাওয়াবো। ও মা, তো ডবল ধরম মা, বলেছি মা, মাছের মাথা তুই আমার খাইনি। এত বড় মাছের এত বড় মাথা, এত বড় করে কাঁটা, ওই কাঁটা যদি গোলায় লাগে গড়িয়ে স্বর্গে চলে যাও মা। বাবা, তুমি কি কথা বলছো? গেল? তোমার গলায় কাঁটা বাঁধবে কেন? কাঁটা লাগবে না? তার জন্য তো মিক্সচার মেশিন আছে। ওই মাছের মাথাটা মিক্সচার মেশিনে ফেলে ভালো করে মিক্সড করে আর তোমার গালে কাঁপা দিয়ে আর ঢেলে দেবো। না, তাহলে গড়িয়ে ফটকো ঢুকে যাবে, একেবারে তরল ভাবে চলে যাবে। বাবা, তুমি বসে আছো কেন? তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, অনেকদিন পরে নিয়েছো, খাবো, নিশ্চয়ই খাবো। বাবা, বল ও বাবা, বল বাবা গো, বল বেটো, আমি তোমার বড় বৌমা না? বড় বৌমা কি বড় মেয়ে তো? আমি জানি তুমি আমাকে মেয়ের মতো করে ভালোবাসো। হ্যাঁ। আমি বলছিলাম কি বাবা, এগুলো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ। খেয়ে দিয়ে হাত মুখটা ধুয়ে হ্যাঁ, আর তোমার বিষয় সম্পত্তি যা কিছু আছে ওগুলো আমার নামে লিখে দাও। তুমি ওই জন্য যত্ন করে টিফিন খাওয়া দিলে সম্পত্তি তোমার নামে লিখে নেবে বলে? তা তোমাকে কি আমি এমনি এমনি গেলাচ্ছি? আমার সম্পত্তি আমি যদি লিখে না দিই তাহলে ধরের জায়গায় ধর থাকবে, মুন্ডু আলাদা হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে সম্পত্তিটা আমার নামে লিখে দাও। ও মা, এইটা খাবো না, এইটা খাবো। ওটা আবার কি বাবা? এই তো ছোট বৌমা আপেল কিনে এনেছে। খাও, ফেলে দাও। ফেলে দেবো? ফেলে দাও। ওর তো বিশ্বাস আছে। সে কি? ও তো ওর মধ্যে বিষ দিতে পারে। এই সখী, এই আমার ফলে বিষ আছে। সে কি? আর তুই তো বাবার প্ল্যান করে মারতে ও মা গো, আমি আবার কি প্ল্যান করলাম? প্ল্যান করিসনি? এই আমি কি প্ল্যান করেছি রে? আহারে নেকি, আহা ঢেকি। বাজার থেকে বড় মাছ নিয়েছে, ওই মাছের মাথা বাবার গেলাবে। আর বাবা ওই মাছের মাথা টুকটুক করে গিলতে গিলতে গলায় কাঁটা বেঁধে মরবে, আর তুমি পাড়ায় কুড়ুক নানা নানা বেজে বেড়াবে যে বাবা খেতে খেতে মরে গেছে। আই বুঝি না। এই আমি বাবার প্ল্যান করে মারছি? হ্যাঁ, প্ল্যান করেছিস। আর তুই কি করেছিস? কি করেছি? বাবা আম তেল দিয়ে দুটো মুড়ি খেতে চেয়েছিল, দিয়েছি তো। সেই আম তেল না দিয়ে দেখি না কেরোসিনের বোতল না বাবার হাতে ধরিয়ে দিয়ে। আর তুমি কি করেছো? আমি কি করেছি? পরশুদিন বাবা দুধ চাইলো, আর তুমি কাঁচের গ্লাসে করে সাদা ফিনাইল নিয়ে আর বাবার হাতে ধরে দিলে। ও, ওই গ্লাসে দুধ ছিল না, সাদা ফিনাইল ছিল। হ্যাঁ। ভাগ্যের বিড়াল লিক ছেড়ে মেরে ফেলে দিয়েছে। ওই ফিনাইল খেলে তোমার নলি পচে গন্ধ বেরোতো। টুক টাঁড়া। আমি ভয় পেয়ে গেছি। আমি তো বাবার মারার চেষ্টা করিনি। না, কি করেছি? আমি তো বাবার ভালো করার চেষ্টা করছি। আরো করে চেষ্টা করেছি। এই ফিনাইল না মানুষ কি করে? কি করে? ঘর মোছে, হ্যাঁ। বাথরুম ধোয়। হ্যাঁ। বাবার পেটে এত দুর্গ্যাস হয়েছে, বলুনি আমি তো বাবার পেটটা পরিষ্কার করছিলাম। না, ওই সাদা ফিনাইল খেলে বাবার নাড়ি ভুড়ি চুয়ে মরে যেত। তোমার প্রাণ আমি বুঝি না। এই তুই অত কথা বলছিস কেন? আহ, তুই তো বাবার মারার প্ল্যান করছিস। তুই বাবার মারার তুই বাবার মারার চেষ্টা তুই কর। মারার চেষ্টা তুই কর। মার। তুই কর। তুই মারার চেষ্টা কর। তুই মার। তোমরা কেউ মারার প্ল্যান করনি মা, স্বয়ং উপরওয়ালা আমার মারার প্ল্যান করতে। আমি বুঝতে পেরেছি মা, আমার যা সম্পত্তি আছে তোমাদের দুজনের নামে সমান দুভাগে ভাগ করে লিখে দেবো। দাও। তবে আমাকে ভাবতে একটু সময় দাও। তা ভাবো। বাবা, হ্যাঁ আমি তোমার বড় বৌমা, হ্যাঁ, আমার কথাটা যেন তোমার মাথায় থাকে। দরকার নেই বাবা, মরে যাওয়ার থেকে সম্পত্তি। এই সময় কে? ও আমার শুয়ার বাচ্চা ফোন করেছে একদিন পরে। হ্যালো হ্যালো, কোথায় আছি? এই তো নামবো। হ্যাঁ, বাবার রেখে দিয়ে 5-6 মাস কাজে চলে গেছি। বাবার খোঁজ খবর তো মোটে নিয়েছি তুই? কেন, কি হয়েছে কি? প্রত্যেকদিন টিভি খুললে টেনশনে ঘুম হয় না। কেন? যে টিভি খুলবো খালি প্রত্যেকদিন টিভি দেখাচ্ছে এখানে ওখানে খালি ট্রেন দুর্ঘটনা হচ্ছে। হ্যাঁ, আমি কি বলিস বাবা, বলো। যখন তুই ঘরে আসবি
টিকিট টিকিট কেটে আর ট্রেনের ড্রাইভারের পাশে গিয়ে বসবি, হ্যাঁ বলবি ওলা তুমি বিড়ি টিড়ি খেলে বিড়ি দেবো, ট্রেনটা আস্তে আস্তে চালাও। রে বাবু গেল লো, জীবনে ফাঁকায় বেরোনে ট্রেনের ড্রাইভারের পাশে বসতেছি। বাবা হ্যাঁ, তোমার দুটো বৌমা কেমন আছে? আমার ময়না টিয়া। ওই তো ময়না ঠিয়া পিঁজরে থেকে বাইরে বেরিয়ে দুজনে খোপাখপি করছে। আরে বাবু শুদ্ধ উল্টো পাল্টা কথা। বাবারে তোর বাড়ি আছে তো আর কতক্ষণ লাগবে? এই তো 20 মিনিটের মধ্যে ঢুকে যাবো। আয় বাবা, দাদা প্রত্যেক দিন বৌমারা মেরে মেরে আমার পাঞ্জাবি টাঞ্জাবি সব ছিঁড়ে দিয়েছি। আজকের এই 20 মিনিটের মধ্যে এমন খেল দেখাবো দুটো বৌমার শিক্ষা দিয়ে তবে আমি থামবো। সোনা মোনা বলদি গামলা পিতল কাশম। ফোন করা হলো। হলো বাবা হুম, এতক্ষণ কি ভাবলে? ভাবা কমপ্লিট। আমি সম্পত্তি দুভাগে ভাগ করে লিখে দেবো, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত বাবা? শর্তটা হচ্ছে এই যে দুটো বৌমা হ্যাঁ। আমার সামনে মুখোমুখি 20 মিনিট চুপচাপ বসে থাকতে হবে। অসম্ভব! জানি তো, ওই সতীনের সঙ্গে আমার 1 মিনিট মানে না। ঠিক তো, আমরা দুজনে যে মুখে মুখে কি করে বসে তাহলে থাকবো? হবে না। আমিও থাকবো না রে। আমার সম্পত্তি বেশি হয় না, আমি কারোর নামে লিখিব না গো। না, থাকবো গো, বাবা। থাকবো গো, থাকবো। বাবা ধরম বাপ, তাই বৌমা আরেকটা কথা বলি, ওই শর্তের ভিতরে আরেকখানা ফুসকুরি শর্ত আছে। আবার কি শর্ত? ওই যে 20 মিনিট চুপচাপ বসে থাকবে, হ্যাঁ। ওই 20 মিনিটের মধ্যে হ্যাঁ। ঝড় ঝাপটা যাই হোক হ্যাঁ। কোনো কথা বলা যাবে না। বাবা হ্যাঁ, একদম কথা বলে যাবে না? যদি কথা বলা খুব প্রয়োজন হয়ে পড়ে ওই ব্যাপারটাকে ইশারা ইঙ্গিতে ব্যাপারটা বুঝিয়ে দিতে হয়। আর যদি মশা কামড়ায়? টুক করে মেরে ফেলে দেবে, জোরে মারবে না। ঠিক আছে, মশা ছাড়া রক্ত কাউকে ডোনেট করব না। বলো, তোমার শর্তে আমি রাজি। তাহলে মনে আছে কোনো কথা বলা যাবে না। রেডি, অনিয়ন মার সেট। 20 মিনিট দুটো বৌমা মুখোমুখি চুপ করে বসে থাকো গো। কি ব্যাপার বলো তিনি? 2 সতীনের 1 মিনিট কোনো সময় মিলনি, আজকে তো গলা জড়াজড়ি করতেছে। বাবা কি পরিবর্তন করে দিল? বাবাকে দেখে শেখ, হ্যাঁ? যে দুটো বৌমা একে অপরের চোখে তাকাতো না, না। কিভাবে মিলেমিশে আছে একবার দেখে শেখ। হ্যাঁ। অনেকদিন পরে 6 মাস পরে বাড়ি এসেছিস, দুটো বৌমাকে ডেকে একটু কথাবার্তা বল। বাবা গো, হ্যাঁ। তোমার দেওয়ার একটা ভরসা ছিল। হ্যাঁ। আমি জানি তুমি সংসারটা গুছিয়ে রাখতে পারবে। হ্যাঁ। তুমি পেরেছো। মোট ভালো আছে, এই সময় বড়টার ডেকে দেখা যায়। ও টিয়া, টিয়া কেমন আছো? ভালো তো? উঠিস উঠিস উঠিস। আমি জানি ও আবার খুব সম্মান করে, খুব ভালোবাসে। যা তুমি তাই শুনি। কি গো ভালো তো? আমি জানি তুমি আমার খুব ভালোবাসো। কি বলি শোনো, বড্ড খিদে লেগেছে, দুটো খেতে দেবে চলো। ঠিক লাইনে যাচ্ছে, এই তো ইশারা লাইনে যাচ্ছে, মার খাওয়ার লাইনে আগাচ্ছে। এই তো ঠিক আছে, যাও ঠিক আছে। বাবা তোমার বড় বৌমা কি বলতেছে? বৌমা বলছে তুমি 6 মাস কাজ করে যা টাকা নিয়েছো সব টাকা আমার হাতে তুলে দাও। এই তুই অত উল্টো বুঝিস কেন রে? একটা মানুষ আমি অতদিন বাইরে ছিলাম, টাকা পয়সা ইনকাম করিনি, না সব তো তোর হাতে দেবো। ছেলের রাগ বাড়ছে, লাইনে যাচ্ছে, মার খাওয়ার লাইনে আগাচ্ছে। ঠিক আছে, এই! এই তো রাগ হয়ে বেড়েছে। মুখ থাকতে হাতাহাতি কি বোঝাচ্ছি রে? একটা মানুষ কাউ কাউ করতে ভালো লাগছে না। এই মার খাওয়ার বায়না নিতি মনে করি জীবন পিঠ আজকে তুলে ধরা করে দেবো। এই তো কষ্ট হলেও সম্পত্তির জন্য মুখ বন্ধ করে চুপচাপ জায়গায় বসে পড়ো। বলি ভালোবাসি, গায়ে হাত দুবুনি, শুনবে নি? আমি মনে করি হয়তো 2 সতীনের মিল হচ্ছে, এরা ঝগড়া ঝাঁটি করে বসে আছে। আর যত রাগ আমার হবে, যা হয় হোক, ছোটটার দিকে দেখা যাক। ছোটটা আমার সব কথা শুনি। ও ময়না, ময়না কেমন আছো? কেমন ভালো তো? উঠিস উঠিস। আমি জানি ছোটটা আমার সব কথা শুনি, ও ভালো মেয়ে। কি গো? ছোটটার তো বিরাট ভক্তি, সম্পত্তি কচি বৌমাই পাবে। ছোটটা তবু টনটনে জ্ঞান আছে, ওই জন্য পিছনের কথা না ভেবে দ্বিতীয়বার আমি বিয়ে করেছি। কি বলি শোনো, বড্ড খিদে লেগেছে, দুটো খেতে দেবে চলো। এই তো চলে যাচ্ছ, লাইনে যাচ্ছে, মার হ্যাঁ? এই তো রাগ বাড়ছে, এই! এই তো রাগ বেড়েছে। তুইও মুখ থাকতে হাতাহাতি করে যাচ্ছিস। এই কি মনে করেছি বল? যাবি ছেড়া, গাল অত বড় করেছি কেন? তোর গালে কি কেউ বোম মেরেছে না? সাউন্ড বেরো না কেন? আজকে তুলো ধরা করে দেবো। এই তো
কষ্ট সহ্য করে চুপচাপ বসে পড়ো, সম্পত্তি নিলে পাবে না। ওই দেয়া ইচ্ছা মতো মার খেয়ে আবার লাট্টুর মতো ঘুর পাকিয়ে বসে পড়ছে। ইয়ে কি হে কাদি শুরু করতেছে বলো তুমি? বাবা হ্যাঁ। তোমার দুটো বৌমার প্রতি কি আমার অন্য ব্যবস্থা নিতে হবে? ইশারে হুনো না, মুখে কথা বলে না, সাপের বীজ যতই ঝাড়ো নামবে না। আমার বাবা কি আমার গোবিন্দ গুণী সাজতে বলতেছে? ইশারে হুনো না, মুখে কথা বলে না, ইশারে হুনো না, মুখে কথা বলে না, সাপের বীজ যতই ঝাড়ো নামবে না। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না, মুখ ফাটবে মুখ ফুটবে। মুখ খুলবে না তো? আমিও 7 হেকাতের 1 হেকাতি, মুখ কি করে খোলাতে আমার জানা আছে। এই কি কি রে লেগেছে? বলি ভালোবাসি, গায়ে হাত দেবনি, তোরা তো আর শুনবি নি। কি রে হাত বুইলে দেবো? হ্যাঁ বড় বৌমা বলছে মেরে আমার পিঠ ফাটিয়ে দাও, তবু আমি কথা বলবো না। ও বাবা, এই লাঠি আসি কেন? এই লাঠি কি হবে? কি হবে রে হুয়ে! বাবা? ইয়ে তো আরো খারাপ। ছোট বৌমা বলছে আমার কোমর ভেঙে দাও, তবু কথা বলবো না। মার চটে চামড়া ফাটে, কথা বলে না। বিশ্বদিনে বাবা হলো এ কেমন ঘটনা? লাগাও ঝাড় ফুক তবে যদি খোলে মুখ, লাগাও ঝাড় ফুক তবে যদি খোলে মুখ, ধন্য নারী ছলো না। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না, মুখ ফাটবে মুখ ফুটবে। মুখ খুলবে না তো? মোটা লাঠি যখন হাতে পড়েছে, দুজনার আজকে 4-6 মারবো। কি ব্যাপার, কিছু বলবি? বল। ইয়াপা ইয়াপা ইয়ে? ইয়াপু ইয়াপু এই, এ কি ইশারা? ইয়াপা 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 আচ্ছা ইয়াপু ইয়াপু পু পু ক্যার 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 এ কি ইশারার ভাব? কুড় 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 পক 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 পিক পিক পিক। শালা এবার আমি বুঝতে পেরেছি, বড়টা মনে হয় ভ্যান কিনে দেওয়ার কথা বলতেছে, আর ছোটটা মনে হয় ব্যাংক পার্টি সেটে ভর্তি হওয়ার কথা বলছে। ইয়াপা ইয়াপা ইয়াপু ইয়াপু ইয়াপা 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 ইয়াপু ইয়াপু পু পু ক্যার 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 পক 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 পক। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না, মুখ ফাটবে মুখ ফুটবে না। আর মাত্র 5 মিনিট বাকি আছে, প্রত্যেকের জায়গায় বসে পড়ে, নিলে সম্পত্তি পাবে না। বাবা তোমার দুটো বৌমা কি ভাষায় কথা বলতেছে? কোচে হ্যাঁ আমি তোর বাবা, হ্যাঁ গুরুজন মানুষ, অবশ্যই। একটা কথা বলবো শুনবি? তুমি একটা কেন 10টা বলো না, এই সময় সব শুনবো। দেখ কোচে, যে রোগের সেই ওষুধ দিলে তবে রোগ সারে। আমার কি ভুলভাল চিকিৎসা হচ্ছে? যেমন জ্বর হলে প্যারাসিটামল, হ্যাঁ পায়খানা হলে মেট্রোজেল। হ্যাঁ তাহলে তুই স্বামী 6 মাস পরে ঘরে এসছিস, এসছি। দুটো স্ত্রীকে ডাকছিস, হ্যাঁ। তারা কেউ কথা বলছে না। রাগ করেছে? তোর রাগ হচ্ছে? হ্যাঁ তোর হাতে বাড়ি ছিল, সাপা সাপ ধরাচ্ছি, হ্যাঁ। তবুও বৌমারা কথা বলছে না। এত মোটা লাঠি কাজ হচ্ছে না, আমি বুঝতে পারতেছি না। তার মানে তুই যে ওষুধ দিচ্ছিস সেই ওষুধে রোগ সারছে না। না তাহলে যে লাঠি দিয়ে ব্যবহার করছিস সেই লাঠি কাজ করছে না, মানে ঘরে তো আরো আসবাবপত্র জিনিসপত্র আছে। কি বলো দিনি বাবা? যেমন কুরুল, কোদাল, বটি। বলছি এগুলো দিয়ে চেষ্টা কর, যদি চেষ্টা করতে করতে যদি মরে টরে যায়, মারতে বলছি না, হ্যাঁ। সে থানা পুলিশ নয়, আমি দেখে নিই। 5 মিনিট 5 মিনিট। তবে হ্যাঁ, বাবা তো পিছনে ভালো সাপ হ্যাঁ দিচ্ছে। চেষ্টা কর চেষ্টা কর। আর এরা যা হেকাতি শুরু করেছে, কথাবার্তা বলবে নি, এ তো দুজনা রাত করে বাঁচাবো নি। হ্যাঁ, চেষ্টা কর। শাবলটা কোথায় বলো দিনি? শাবল এই তো বটি, কোথায় বটি? বটি এই তো, হ্যাঁ। এই তো বটি, এই তো। ও 5 মিনিট 5 মিনিট, আর 5 মিনিট চুকো থাকলে হয়। 5 মিনিট 5 মিনিট। গোলায় থেকে নেইমে দেবো। এই! কার উপরে বটি তুলেছো? চররে ওই বটিটা ঘুরিয়ে না, তোমার আমি 2 চট করে ছাড়বো। কোচে সেরে দে। হাসর মতো পাপা করে ইশারায় সব ভুল, ছেঁড়া ছিঁড়ি করে তুলে নেবে মাথা চুল। হয়নি সমাসে গান লেখে পরমে, হয়নি সমাসে গান লেখে পরমে, সম্পত্তি কেউ পাবে না। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না, মুখ ফাটবে মুখ ফুটবে না। আরে টিয়া, এতক্ষণ চুপচাপ ছিলি, যেই বটি নেই কিছু মন চেঁচে উঠেছে, কি ব্যাপার কি? চুপচাপ ছিলাম তো তোমার বাবার জন্য। এই আমার বাবার জন্য? হ্যাঁ তোমার বাবার জন্য।
জানো কেন? তোমার বাবা বলেছিল কি? তোমরা দুটো বৌমা যদি 20 মিনিট এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারো, হ্যাঁ আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে হ্যাঁ তোমাদের দুটো বৌমার নামে আমি সব কিছু ভাগ করে দেব। হ্যাঁ, সেম টু ইউ। তুমি আমার এত মার মারলে, তবু আমি কথা বলিনি, শুধু খালি সম্পত্তি পাওয়ার জন্য। এ আমার বাবা এই কথা বলেছে? বলেছে। ওই জন্য তো ছাগলের মতো শুধু ম্যা ম্যা করছে। মানে বাবার নামে যা সম্পত্তি আছে দুটো ভাগে ভাগ করে দেবে? হ্যাঁ। এবার আমি বুঝতে পেরেছি। কি? ও বাবা আমার নয়, এই, ও অন্য লোকের বাবা। ওই যে, আমি কি বানের জলে ভেসে আইছি? না গো শুয়ার বাচ্চা, তুই বানের জলে আসুনি, তুমি নাসির জলে ওবরে উঠেছো। কেন? তোমার তো লেখাপড়া শিখে আমার বিরাট উন্নতি হয়েছে। তুমি তো পাটিগণিতে বিরাট পাকা। তুমি তো আমার একটা ছেলে, আমি মরে গেলে আমার যা সম্পত্তি সব তো তুমি একাই পাবে। বুঝতে পারিনি। দুটো ভাগ করতে বলে তোর সম্পত্তি ভাগে কম পড়তেছে, ওইটা 3টে ভাগ করে দিলে তুমি সম্পত্তি ভাগে বেশি পেতে। আর তাছাড়া দুটো বৌমার বলি, তোমরা দেখো সম্পত্তি পাবে না। তোমাদের সঙ্গে কি শর্ত ছিল যে 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা যা মার দাঙ্গা যাই হোক তোমরা কেউ কথা বলবে না। কিন্তু বড় বৌমা তো 15 মিনিটের ভেতরে মার সহ্য করতে পারেনি, চেঁচিয়ে উঠেছে। তা ও বলেছে, আই কি করছি, আই কি করছি। নিয়ম সবার জন্য সমান। বললো হয়ে গেল। আর তাছাড়া মা, তোমরা বৌমা আমার দুটো মেয়ের মতো, তোমাকে আমি মিথ্যে কথা বলবো না। আমি চেষ্টা করলেও সম্পত্তি তোমাদের নামে দলিল করে দিতে পারবো না। কেন? কেন? কি করে দেবো? আমার যে সম্পত্তি ছিল কদিন আগে সব সম্পত্তি আমি ছেলের নামে দলিল করে দিয়েছি। বাবা! ওকে চামড়া জুতো নিয়ে এসো, নিয়ে এসো, নাকে ঘষ। কি রে জুতো? ঘষতে হবে নি, জুতো আনতে হবে নি। কি রে তোর মির্গি রোগ হয়নি? কিচ্ছু হয়নি, এমনি 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 এমনি। ও ভগবান, আর আমি খালি চামড়ার জুতো খুঁজি তোর নাকে ঘষবো বলে। না, বড় গ্যাস। ও বাবা, বড় গ্যাস। ও বাবা, ই কি বুড়ো রে, কাল বুড়ো। আমাদের দুই বইয়ের ভেজে দেওয়ার উনি খালি ফেলকি লাগ দেখতেছি। আমি মনে করি হয়তো কচিটা আমার কোল শূন্য করতে চলে গেল। না গো, কোল জুড়ে থাকবো। বাবা, হ্যাঁ, তা সেই যখন সম্পত্তি দেবে না, তা দুটো বৌমারা তো মার খাওয়ালে কেন? দুটো বৌমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য? বাবারে, তুই তো আমাকে ঘরে রেখে 5-6 মাস বাইরে খায় চলে যাস। তুই জানিস বাবা দুটো বৌমা আমার সঙ্গে কি জঘন্য ব্যবহার করে? জানিস বাবা ওই পাঞ্জাবিগুলো কেন ছিঁড়ে গেছে? এগুলো এমনি ছিঁড়ে নি বাবা, দুটো বৌমা মেরে এই সব পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। তোকে বলিনি এই কারণে, কারণ তুই বাইরে থাকিস, শুনলে তুই বেশি কষ্ট পাবি। দুটো বৌমা আমার সঙ্গে যা জঘন্য ব্যবহার করে, কোনো মানুষ অন্তত কুকুর বিড়ালের সঙ্গে এমন জঘন্য ব্যবহার করে না। আর আজকে তো দুটো বৌমা যা ব্যবহার শুরু করেছে, মাত্রাটা ছাড়িয়ে গেছে। জানিস বাবা দুটো বৌমার মাথায় এত সম্পত্তির ভূত চেপে গেছে, সকালবেলা এমন শুরু করেছে, আমি যদি না বলতাম যে সম্পত্তি লিখে দেবো, দুটো বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা হয়তো সকালবেলা আমাকে মার্ডার করে দিত। জানিস বাবা দুটো বৌমা যখন আমাকে মারে, আমি মনে মনে ভাবতাম যে দুটো বৌমার একটু মার খাওয়ার দরকার আছে, কিন্তু আমি তো শ্বশুর হই, ওদেরকে এত হাত তুলতে পারবো না। তাই শুধু আমি সুযোগের অপেক্ষা ছিলাম। আর আজকে যখন তুই ফোন করে বললি যে বাবা আমি 20 মিনিটের মধ্যে বাড়িতে যাব, তখন সেই সুযোগটাকে এই নাটকের হিসাবে কাজে লাগালাম। জানি দুটো বৌমার সম্পত্তি লোভে যদি 20 মিনিট চুপচাপ বসে থাকে, আর তুই যদি এসে থাকিস যে তোর স্ত্রীরা কথা বলছে না, যে কোনো স্বামীর রাগ হবে, আর সেই রাগটা তুই রেগে তুই দুটো বৌমার পিটবি, আর হিসাব মতো সেটাই হলো। কিন্তু বাবা মার সব থেকে বেশি কষ্ট লেগেছে, দুটো বৌমার মাথায় এত সম্পত্তির ভূত চেপে গেছে, তুই এত মার মারলি কিন্তু বৌমারা কেউ কথা বললো না। আমি কি বলি শোন বাবা, ওদের যেটুকুনি শিক্ষা পাওয়ার বাকি ছিল তুই যা মার মেরেছিস, আশা করি ওদের শিক্ষা হয়ে গেছে। আর তুই ওদের সঙ্গে রাগারাগি করিস না। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, তুই অনেকদিন পরে আসিস, বৌমাদের বুঝি বাজি নিয়ে আয়। আর সব থেকে বড় কথা কি বলতে বাবা, ওরা তো বৌমা আমার মেয়ের মতো, আমি তোদের বাবা হই, ওরা তো ভুল করবে, সেটাতে বাবাদের ক্ষমা করে দেওয়া উচিত। আর রাগারাগি করিস না, আমি ঠাকুর ঘরে যাচ্ছি, বৌমাদের বুঝি বাজিয়ে তোরা সবাই মিলে ঠাকুর ঘরেতে আয়। ওগো, আজ আমি বুঝতে পারলাম যে মানুষ অর্থলোভে কতটা নিচে নামতে পারে। আজ আমি অর্থলোভে অন্ধ হয়ে বাবা তুল্য শ্বশুরকে আমি যে আঘাত, যে যন্ত্রণা দিয়েছি, আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু আমরা বৌমারা কেন ভুলে যাচ্ছি? আজ আমরা বৌমা আছি, কালকে আমাদের শ্বশুর শাশুড়ি হতে হবে, আর সেদিন আমাদের ছেলে বৌমা। আমার এই শ্বশুরের মতো এইরকম আমাদেরও জ্বালা যন্ত্রণা দিতে হবে। ওগো ওগো, আমি ভুল করেছি গো, আমি সত্যি আমি ভুল করেছি। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই, তবু তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি।
যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। টিয়া, বাবা তোমাকে ক্ষমা করে দিলেও না আমি তোমাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন জানো? তোমাদের মধ্যে না লোভ বাসা বেঁধেছে, যে সম্পত্তি লোভে তোমরা আমার বাবাকে মারতে চেয়েছিলে। ওই সম্পত্তি লোভে আমাকে যে মারবে না তার কি মানে আছে? তাই আমার নামে যে সম্পত্তি আছে না, তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দিয়ে চিরদিনের জন্য তোমাদের থেকে বিদায় নেব। না যা না যা छोड़ के न जा ओ पिया, छोड़ के न जा ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। ओ पिया ओ पिया ओ पिया ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मौसम है यारों का बातों का, प्यार हमने तुमसे है किया, प्यार हमने तुमसे है किया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। ओ पिया ओ पिया ओ पिया ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। ओ आ आ आ आ, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल